হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বৈদ্য সায়েন্স একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আজকে ক্লাস 10-এর প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো টেস্ট এবং ফাইনালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশগুলি নিম্নলিখিত ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে? 1 নম্বর স্মৃতি, 2 নম্বর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, 3 নম্বর লালাকরণ, 4 নম্বর দর্শনের প্রতিবর্ত ক্রিয়া। দেখো, স্মৃতিকে নিয়ন্ত্রণ করে কে? সেরিবেলাম। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? না হাইপোথ্যালামাস। লালাকরণ নিঃসরণ করে কে? সুষুম্না শীর্ষক। দর্শনের প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? মধ্য মস্তিষ্ক। ওকে, আশা করি প্রথম প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছ। প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো। প্রথম গুরুত্বটি হলো দ্রুত চোখের পলক পড়া। বহিরাগত বস্তু চোখে প্রবেশ করলে দ্রুত চোখের পলক পড়ে এবং আমরা রক্ষা পাই। 2 নম্বর কি? হাঁচি। বহিরাগত বস্তু যেমন ধূলিকণা যদি নাকে প্রবেশ করে তাহলে আমাদের হাঁচি হয়। হাঁচির মাধ্যমে বহিরাগত বস্তু নাক থেকে বেরিয়ে যায়। ওকে, 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার। 3 নম্বর কি? স্বতঃস্ফূর্তচরণ বলতে কী বোঝায়? স্বতঃস্ফূর্ত বলতে আমরা কি বুঝি? নিজ নিজ। তাই উত্তরটা কী লিখছি আমরা? উদ্দীপকের দ্বারা প্রভাবিত না হয়ে স্বতঃস্ফূর্তভাবে যে চলন সম্পন্ন হয়ে থাকে তাকে স্বতঃস্ফূর্ত চলন বলে। উদাহরণ যেমন একটা কি বলা যেতে পারে? কোষের রসস্ফীতিজনিত পরিবর্তনের জন্য বনচাঁড়ালের ত্রিফলকের বৃন্তের পত্রক দুটির ওঠানামা করা হলো প্রকরণ চলন, যা স্বতঃস্ফূর্ত চলনের উদাহরণ। পরের কোশ্চেন কি? কেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? এর কাজ কি? দেখো, কেস্কোগ্রাফ যন্ত্র হলো একটি যন্ত্র, যে যন্ত্রটি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রের মাধ্যমে তিনি কী করেছিলেন? না, এই যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের সাড়া প্রদান পরিমাপ করেছিলেন। নেক্সট কোশ্চেন কি? উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণের জন্য বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন কোন উদ্ভিদের উপর পরীক্ষা নিরীক্ষা করেন? উত্তর কি? জগদীশচন্দ্র বসু প্রধানত দুটি উদ্ভিদের উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। 1 নম্বর লজ্জাবতী লতার, আর 2 নম্বর হচ্ছে বনচাঁড়াল গাছ। নেক্সট কোশ্চেনে চলে যায়। নিচের কাজের সঙ্গে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনের নাম লেখো। দেখো, কোষের আয়তন বৃদ্ধি কে করে? না অক্সিন হরমোন। ট্রপিক চলন নিয়ন্ত্রণ কোন হরমোন করে? না অক্সিন হরমোন। পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কে করে? জিব্রেলিন হরমোন। আর প্রত্যামোচন বৃদ্ধি কে করে? সাইটোকাইনিন হরমোন। নেক্সট কোশ্চেন কি বলছে? নিচের কাজগুলির সাথে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম লেখো। যেমন প্রথম একটি কাজ দিয়েছে কি? নেফ্রনের দূরবর্তী নালিকা থেকে জলের পুনঃশোষণ বৃদ্ধি করে কে? এডিএইচ। নেক্সট কোশ্চেন, দেহকোষে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে অধিক মাত্রায় তাপ উৎপাদন করে কোন হরমোন? থাইরক্সিন। নেক্সট, বিপরীত ক্রিয়া দেখা যায় এমন দুটি হরমোনের নাম ও কাজ লেখো। বিপরীত ক্রিয়া দেখা যায় এমন দুটি হরমোনের নাম হলো ইনসুলিন ও গ্লুকাগন। কাজ: ইনসুলিন কলাকোষে গ্লুকোজের শোষণ বৃদ্ধি করে। গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপাদন করে। এই হরমোন অশর্করা থেকে শর্করা উৎপাদনে বাধা দান করে। গ্লুকাগন কী করে? যকৃতে গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। পরের কোশ্চেন কি? দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেটি স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। প্রথমে কি হয়? না গ্রাহক আমরা গ্রহণ করি কান দিয়ে। নেক্সট কি? অন্তঃবাহী স্নায়ু বা অডিটরি নার্ভ দিয়ে চলে যায় স্নায়ুকেন্দ্রে। স্নায়ুকেন্দ্র থেকে সেটি চলে যায় বহির্বাহী নার্ভ দিয়ে কারক বা হাত বা পা দিয়ে আমরা কাজটা সারি। 2 নম্বর। তারপর নেক্সট কোশ্চেন কি? মুখ্য উদ্ভিদ হরমোনগুলির উৎসস্থল কাজ উল্লেখ করো। দেখো, উদ্ভিদ হরমোন প্রধানত 3 প্রকার। কী কী? অক্সিন, জিব্রেলিন ও সাইটোকাইন। অক্সিন হরমোনের পাওয়া যায় কোথায়? উদ্ভিদের ভাজক করার কোষে, বিশেষ করে কাণ্ড ও মূলের অগ্রভাগে ভ্রূণ ও কচি পাতার কোষে অক্সিন হরমোন উৎপন্ন হয়। এর একটি কাজ এখানে লেখা হয়নি, বলে দিচ্ছি। অক্সিন হরমোন অগ্রস্থ প্রকৃত দেখায়। জিব্রেলিন পরিপক্ক বীজে, অঙ্কুরিত চারাগাছে এবং বীজের বীজপত্র উৎপন্ন হয়। এর একটি কাজ কি? জিব্রেলিন পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। নেক্সট কি? সাইটোকাইনিন শস্য ফলে এই হরমোন উৎপন্ন হয়। এছাড়াও আমরা বলতে পারি নারকেলের তরল শস্য, এখানেও সাইটোকাইনিন পাওয়া যায়। এর একটি কাজ কি? এর একটি কাজ হলো উদ্ভিদের অকাল বার্ধক্য নিয়ন্ত্রণ করা।
ওকে গাইস, থ্যাংক ইউ।